সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করছে আইএমএফ এর প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। বৈঠকের সবশেষ খবর জানতে যুক্ত হব তার সঙ্গে। লিমন, জানাবেন যে ত্রিপক্ষীয় এই বৈঠক কখন নাগাদ শেষ হবে এবং বৈঠকে এখন পর্যন্ত কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানতে পেরেছেন? বিপ্লব, বৈঠকটি বলা যায় যে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের যে সচিবের দপ্তর সেখানকার যে ২ নম্বর কনফারেন্স হল, সেখানে মিটিংটি হচ্ছে। এখানে আমরা দেখেছি যে দুই পক্ষের প্রায় ১৮ জন কর্মকর্তা এখানে মিটিংটি করছেন। অর্থ মন্ত্রণালয়ের যে সামষ্টিক অর্থনীতি বিভাগ, এর সঙ্গে বাংলাদেশ ব্যাংক এর যেমন ৮ থেকে ১০ জন কর্মকর্তা রয়েছে, আইএমএফের বিভিন্ন পর্যায়ের ৮-১০ জন বিশেষজ্ঞরাও এখানে রয়েছেন। তারা মুখোমুখি বসেছেন এবং মোটামুটি খোলাখুলিভাবে আলোচনা করছেন। অর্থ মন্ত্রণালয় থেকে আমাকে বলা হলো যে এটি আসলে কোনো নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠক না। নীতি নির্ধারণী যে বৈঠকগুলো তা এর মধ্যে শেষ হয়েছে। বিশেষ করে বিদ্যুতের যে ভর্তুকি উঠিয়ে দেবার যে ব্যাপারে নীতি নির্ধারণী একটা পরামর্শ ছিল আইএমএফের, সেটি শেষ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের সঙ্গে এরই মধ্যে সিরিজ বৈঠক করেছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও আইএমএফ বৈঠক করেছে। তো সেই জায়গায় যেই আলাপ আলোচনাগুলো হয়েছে, যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেগুলো এই সামষ্টিক অর্থনীতি বিভাগ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আরেকবার ঝালিয়ে নিচ্ছে আইএমএফের কর্মকর্তারা। তো বড় দাগে এই কর্মকর্তারা আমাদেরকে যেটি বলছেন যে আইএমএফের এই তৃতীয় কিস্তি ছাড়ের আগে এটি একটি রিভিউ বা পূর্ব মূল্যায়ন এই সফর আইএমএফের পক্ষ থেকে, এবং সেই মূল্যায়নে তারা এখন পর্যন্ত বলছেন যে ইতিবাচক ইঙ্গিতই তারা পাচ্ছেন, অর্থাৎ তৃতীয় কিস্তি জন্য অনুমোদন বাংলাদেশ পাবে এবং সেটি জুন নাগাদ হয়তো বাংলাদেশের রিজার্ভে যোগ হতে পারে। জানেন যে গেল ২৪ এপ্রিল থেকে আইএমএফের এই প্রতিনিধি দলটি ঢাকা সফর করছে এবং এক নাগারে একের পর এক মিটিং করে যাচ্ছে, এবং আজকে কিন্তু সেই মিটিংয়ের ১৪তম দিন, এবং যেটি বলছে যে ৮ তারিখ তারা, এই আগামী ৮ তারিখ তারা ঢাকা ছাড়বে। তার আগে তারা একটি সংবাদ সম্মেলন করে যাবেন। আইএমএফের কর্মকর্তারা যেমন এখন পর্যন্ত এই মিটিংয়ে কি হচ্ছে না হচ্ছে নিয়ে স্পষ্টভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, সেই সঙ্গে এই যে সমস্ত কর্মকর্তারা এই সমস্ত বিদেশি অতিথিদের বা পর্যবেক্ষকদের সঙ্গে মিটিং করছেন তারাও আমাদের তেমন কিছু বলেননি। তবে যেটি আমরা জানতে পেরেছি যে আইএমএফ যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তগুলোর কতটা পূরণ হলো সেটি আইএমএফ দেখছে। বিভিন্ন দপ্তরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে তারা দেখছে। এর মধ্যে বাংলাদেশ পক্ষ যেটি আমাদেরকে বলছে যে আইএমএফের ১০টি শর্তের এর মধ্যে ৯টি শর্তই পূরণ হয়েছে, শুধুমাত্র রিজার্ভ সংকট বাদে, আর বাদ বাকি সব শর্তই কিন্তু পূরণ হয়েছে। তো কাজেই ঋণের যে তৃতীয় যে কিস্তিটি এটি পেতে তেমন একটা বেগ পেতে হবে না, এবং যাওয়ার আগে হয়তো সেরকম একটি ঘোষণা এখানে দিয়ে যাবেন। আর সরকারের পক্ষ থেকে বা এই অর্থ বিভাগ যেটি বলছে যে শুধুমাত্র এই অর্থনৈতিক সংকট কাটানোর জন্য বা এই রিজার্ভকে একটু শক্তিশালী করার জন্য এই ঋণটি নয়, এই আইএমএফের পরামর্শ মেনে এই যে নানান ধরনের সংস্কার হচ্ছে, সেই সংস্কারের কারণে ওয়ার্ল্ড ব্যাংক সহ বা এডিবি সহ এই বড় বড় যে সহযোগী সংস্থা আছে সেখানেও বাংলাদেশের একটা ভাবমূর্তি বেশ উজ্জ্বল হবে বা মর্যাদাটা আর একটু বাড়বে। তো বিপ্লব, এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে আমার কাছে থাকা সবশেষ।